হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, হালেলুয়া। তো তোমরা যারা প্রার্থনার বিষয় নিয়ে কমেন্ট করছো, তোমাদের যা কিছু সমস্যা আছে সেইটা কমেন্টে জানাও, আমরা তোমাদের জন্য প্রার্থনা করবো। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 28 পদ। হালেলুয়া। ডুমুর গাছের সম্বন্ধে। আর ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহারা শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পাও গ্রীষ্মকাল সন্নিকট। হালেলুয়া। সেই ঈশ্বর প্রভু যিশু সেই বাক্যে দ্বারা বলছেন যে কি সেই ডুমুর গাছ হইতে কি তোমরা সেই দৃষ্টান্ত শেখো, ডুমুর গাছ হইতে কি তোমরা সেই উদাহরণটি শেখো, যখন তার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, যখন সেই তার গাছের কাণ্ড শাখা, সেই শাখা থেকে কি হয় না কোমল পত্র মানে পাতা বের হয়, তখন আমরা কি জানতে পারি যে গ্রীষ্মকাল সন্নিকট হয়ে আসছে। হালেলুয়া। তখন আমরা জানতে পারি যে গরমকাল আসতে চলেছে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, সেইরূপ তোমরা এই সকল ঘটনা দেখিলেই জানিতে পাইবে তিনিও সন্নিকট। হালেলুয়া। কোন সকল ঘটনা দেখলে আমরা জানতে পারবো যে প্রভু যিশু আসার সময় হয়ে আসছে? যখন শুনবে যে জায়গায় জায়গায় ভূমিকম্প, জায়গায় জায়গায় দুর্ভিক্ষ, মহামারী বিশ্বাসী জনেদেরকে কি করছে? খুব অত্যাচার করছে। হালেলুয়া। হ্যাঁ, আমরা শুনে ভয় পাবো না, কারণ বাক্যে এরকমই লেখা আছে, মহান ঈশ্বরের ধন্যবাদও, কিন্তু তিনি আমাদের সর্বদাই রক্ষা করবেন। হালেলুয়া। তো কি বলছে যে জানিতে পারবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদেরকে সত্য কইতেছি, যে পর্যন্ত এই সমস্ত সিদ্ধ না হইবে, সে পর্যন্ত এই কালের লোকেদের লোপ হইবে না। হালেলুয়া। বলছে যেই পর্যন্ত তুমি জানতে পারবে যে সেই কি দুর্ভিক্ষের সময় হয়ে আসছে, যখন জানতে পারবে যে স্থানে স্থানে দুর্ভিক্ষ মহামারী হচ্ছে, যখন বুঝতে পারবে, তখন জানবে যে সময়ের ঈশ্বর আসার সময় হয়ে আসছে। ঈশ্বরের বাক্য বলছে, আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। হালেলুয়া। আমরা অনেকেই কি করি না, সূর্যর পুজো করি, চন্দ্রর পুজো করি, অনেকেই করি। তো আমরা জগতের ব্যবস্থায় কি করেছি না, করে থাকি। হালেলুয়া। কিন্তু কি ঈশ্বর কি বলছেন, সেই মুহূর্তে, সেই সময়, সেই দিন আকাশ ও পৃথিবীর লোপ হয়ে যাবে। সে আকাশ ও পৃথিবীটাও ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্যের লোপ কখনো হইবে না। তাহলে এই বাক্য কি? জীবন্ত ও কার্যসাধক। এই বাক্য আমাদের জীবনের প্রদীপ, আমাদের পথের আলো। আমাদের এই বাক্যই কি আমাদের জীবন। এই বাক্যের লোপ কখনো হইবে না। তাহলে আমাদের কি বেশি বেশি করে বাক্যের পদ পড়া উচিত, আমাদের বাইবেল সম্বন্ধে জানা উচিত, কারণ এই বাক্য আমাদের ঈশ্বরের শক্তি। ঈশ্বর আমাদের সাথে কথা বলেন এই বাক্যের মধ্য দিয়ে। হালেলুয়া। তো সেই জন্য বলছে বাক্যের লোপ কখনো হইবে না, কিন্তু সেই দিনের বা সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না। হালেলুয়া। সেই দিন বা সেই দণ্ড কি কেউ জানে না। সেই কখন প্রভু যিশু সেই দিন আসতে চলেছে, কখন প্রভু যিশু আমাদের নিতে আসছেন, কখন প্রভু যিশু সেই স্বর্গদূতের দ্বারাই মেঘারথেতে আসতে চলেছেন, সেইটা কি কেউই জানে না। স্বর্গদূতও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে সেই স্বর্গদূত যারা সেই ঈশ্বরের দিন রাত ঈশ্বরের সেবা করে চলেছে, কি তারাও জানে না, এবং কি সেই পুত্র সেই প্রভু যিশু সেও কি জানে না। আর কে জানেন না? কেবল পিতা জানেন। পরমেশ্বর পিতা কি সেই দিন বা সেই দণ্ড, সেই সময় তিনি একমাত্র জানেন। কেননা সে সময় কবে হইবে তাহা জানো না, কোন ব্যক্তি যেন। সেই জন্যই ঈশ্বর বাক্য বলছে তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করিও। হয়তো আমরা কি করি না, যে প্রার্থনা করি না, আমরা কি ঘুমিয়ে পড়ি। আমরা ভাবছি যে ও আজকে তো প্রার্থনা করেছি, আজকে আর প্রার্থনা করবো না, কালকে তো করেছি, আজকে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেই দিনই হয়তো কি প্রভু যিশু আসবেন, হয়তো সেই দিনই প্রভু যিশু আসার সময় হয়ে যাবে, সেই দিনই আসবেন, দেখবেন যে তুমি কি প্রার্থনা করছো না। তাহলে কি আমাদের রোজগারের কি প্রার্থনা করা উচিত। হালেলুয়া। সে আমরা যেন রোজ প্রার্থনা করি। মহান ঈশ্বরের ধন্যবাদও। সেই বলছে কি কোনো ব্যক্তি যেন আপন বাটি ছাড়িয়া বিদেশে গিয়া প্রবেশ করিতেছেন, আর তিনি আপন দাসদেরকে ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকের কার্য নিরূপণ করিয়া দিয়েছেন, এবং দাঁড়িকে জাগিয়া থাকিতে আদেশ করিয়াছেন। হালেলুয়া। অতএব তোমরা জাগিয়া থাকো, কেননা গৃহের কর্তা যখন আসিবেন। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কখন প্রভু যিশু আসবে সেই সম্বন্ধে তোমরা কেউই জানো না।
যেন তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো এবং প্রার্থনার সাথে সংযুক্ত হয়ে থাকো। আমরা যেন সর্বদা প্রার্থনার সময় আমরা যেন থাকি। যখন দেখবে যে স্থানে স্থানে দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প হচ্ছে, যখন দেখবে সেই বিশ্বাসী জনদেরকে ঈশ্বরের বাক্য বলেছে না যে তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া হইবে, এবং সেই মুহূর্তে তোমরা কি বলবে সেই বিষয়ে ভেবো না। সেই বিষয় কি তোমরা ভেবো না। হালেলুয়া। সেই সম্বন্ধ ঈশ্বর কি বলছেন যে সেই বিষয়ে তোমরা ভেবো না, সেই সময় কি হতে চলেছে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদেরকে বাক্যের দ্বারা আশীর্বাদ করুন এবং আমরা যেন সর্বদা জেগে থাকি ঈশ্বরের সম্বন্ধে, ঈশ্বরের বাক্যের প্রতি, ঈশ্বরের প্রার্থনার প্রতি যেন আমরা সর্বদা জেগে থাকি এবং ঈশ্বরের বিশ্বস্ত থাকি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক।